এই যে টাইমলি যদি না করো তখন যে 3 দিনের কাজ একদিনে করতে গিয়ে তখন তোমরা অনেক বেশি লোড নিয়ে নাও। ওই যখনই অনেক বেশি চাপ পড়ে যায় তখনই আমাদের মধ্যে দেখা যায় যে একটা মানে প্রপার যে জিনিসটা সুন্দর মতো হওয়ার কথা এটা সুন্দর মতো হয় না। আচ্ছা এখানে দেখো সবাই দেখতে পাচ্ছ তো না, কোয়েশ্চেন 2 যেটা বলছে 10 স্টুডেন্টস হু রিসিভড কোচিং এন্ড 10 স্টুডেন্ট হু ডিড নট রিসিভ কোচিং all took part in a mathematics competition. Their scores are shown in this back-to-back stem plot. যখন তুমি একটা ডেটা থেকে স্টেম লিফ ডায়াগ্রাম ড্র করো তখন এটাকে সিঙ্গেল স্টেম লিফ ডায়াগ্রাম বলা হয়। যখন দুইটা ডেটাকে সাইমultaneously একটা ডায়াগ্রামে শো করা হয় তখন এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক স্টেম লিফ ডায়াগ্রাম। এখানে যে ডায়াগ্রামটা দিয়ে দেওয়া আছে ফার্স্ট আমরা সেটা একটু দেখে নেই। দেখো এটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, তোমাদেরকে জিনিসটা আমি যতই বোঝানোর চেষ্টা করতেছি তোমরা কিন্তু আমার ওয়েতে করতেছো না। যে একটা হচ্ছে কোচড আর একটা হচ্ছে নট কোচড। এটা হচ্ছে লেফট সাইডে যেটা, এটা হচ্ছে কোচড, এরপরে মাঝখানে হচ্ছে তাদের স্টেমটা, আর এটা হচ্ছে নট কোচড। ফার্স্ট স্টেমটা একটু লিখে ফেলি 0 1 2 3, যে 0 1 2 3। নট কোচডে ফার্স্টে হচ্ছে 4 8 0 2 5 9, 4 8 0 2 5 9। তারপরেরটা 4 8 2 4, 4 8, তারপরেরটা 2 4। আচ্ছা পড়া হয়ে গেছিল স্কুলে। হ্যাঁ হ্যাঁ এই অ্যাসাইনমেন্ট আমাদের স্কুলে পড়া হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ পড়া হয়ে গেছে, কিন্তু তোমরা যেটা করছো এই মেথডটা পারফেক্ট মেথড না। এটা দিয়ে তোমার, আমি জানি না তোমার টিচার অ্যানসার গুলো তোমাদেরকে দিছে কিনা, বাট আপনারা আমাকে যে হোমওয়ার্কটা শো করছে এটা অ্যাকচুয়ালি হয় নাই, মানে পারফেক্টলি হয় নাই। কিন্তু তোমার স্কুলের ওই ওয়েতে করলে তোমাকে স্কুল টিচার হয়তো মার্ক দিবে, কিন্তু একিউরেট যদি বলতে চাও সেই একিউরেসিটা এখানে আসে নাই। আচ্ছা তারপরে 4 5 and 9, 1 এর জন্য 4 5 and 9। তারপরে হচ্ছে 0 6 7, যে 0 6 7। তারপরে 1 4 5 6, 1 4 5 6। ব্যাক টু ব্যাক স্টেম লিফ ডায়াগ্রামের জন্য কি যখন তুমি লিখবা, কিটা লেখার জন্য দুইটা অপশন আছে। আমি একটা ইয়েতে দুইটা কি লিখতে পারি, যেমন আমি যদি একটা ইয়েতে লিখি দেন সেক্ষেত্রে জিনিসটা হবে এই যে দেখো, যেমন আমি এই एग्जांपलটা দিয়ে তোমাকে যদি বলি যে 1/3/1, যে 1 3 সরি এটা হচ্ছে 2, 1/3/2 represents, এই দেখো এই 1 3 কিন্তু 31 কে বোঝাচ্ছে, 13 কে বোঝাচ্ছে না, এই 1 3 কিন্তু 31 কে বোঝাচ্ছে কারণ এটা লেফট সাইডে। সো এই 1 3 actually represents 31 and এই 3 2 represents 32, 32 তুমি ব্র্যাকেটে লিখে দাও রেসপেক্টিভলি। দেখো আমি আবার একটু বলি, এই হচ্ছে একটা অপশন যে তুমি যদি কিটা এভাবে লিখতে চাও যে 1/3/2 represents 31 32, অথবা ওরা যেভাবে লিখছে সেভাবেও করা যায়। সেটা হচ্ছে তুমি ইন্ডিভিজুয়ালি এটার জন্য যদি লিখতে যাও, এটার জন্য যে কোনো একটা एग्जांपल দাও, সাপোজ 1/0 represents 10, তাহলে সেক্ষেত্রে আবার এটার জন্য কি আলাদাভাবে লিখতে হবে যে সাপোজ এখানে 1/4, 1/4 represents 14। তুমি এটার জন্য যদি ইন্ডিভিজুয়াল লিখো তাহলে এই যে লেফট টু রাইট, সাপোজ 1/0 represents 10, মানে এখানে 1/4, এই যে 1/4 না সরি এটা 4/1 হবে, কারণ এখানে লেফট টু রাইট 4/1 represents 14। তুমি এটার জন্য ইন্ডিভিজুয়ালি লিখলে এভাবে লিখতে পারো, এটার জন্য ইন্ডিভিজুয়ালি লিখলে এভাবে লিখতে পারো, অথবা তুমি এই দুইটাকে আলাদা আলাদা না লিখে শুধুমাত্র একটা কি দিয়ে দুইটাকে রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, যে যেভাবে করো, এটা হচ্ছে স্মার্টার ওয়ে। তোমরা একদম বিগিনিং লেভেলে তো এইজন্য তোমাদেরকে অ্যাকচুয়ালি এই ওয়েটাতেই প্র্যাকটিস করাচ্ছে।
আবার একটু দেখো, লাস্ট ক্লাসে আমি মেথডটা দেখানোর পরেও শুধু সায়ান ঠিক করে নিচ্ছে নিজের ব্যাপারটা, কিন্তু বাকি কেউই এখনো পারফেক্টলি করতে পারো নাই। আমি আবার দেখাচ্ছি। এখান থেকে আমি দুইটা পোর্শনেরই মিডিয়ান, লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করব। ধরো ফার্স্ট আমি বের করতে চলছি কোস্ট, যেটা কোস্ট, এটার মিডিয়ান হচ্ছে ডিনোট করব Q2 দিয়ে, লোয়ার কোয়ার্টাইল ডিনোট করব Q1 দিয়ে, আপার কোয়ার্টাইল ডিনোট করব Q3 দিয়ে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এখন এটা বের করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা বলছি টোটাল ফ্রিকোয়েন্সি কত আছে। টোটাল ফ্রিকোয়েন্সি কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল ফ্রিকোয়েন্সি ইজ 10। তার মানে 10 হচ্ছে একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার যদি হয় দেন সেক্ষেত্রে যে কোনো একটা স্পেসিফিক ডেটা কখনোই মিডিয়ান হবে না। মাঝখানে দুইটা ডেটার এভারেজটা হচ্ছে মিডিয়ান। সো 10 ডিভাইডেড বাই 2 করলে, যে 10 ডিভাইডেড বাই 2 করলে 5 আসে, দেন মিডিয়ানটা হবে অ্যাকচুয়ালি 5th টার্ম প্লাস 6th টার্ম ডিভাইডেড বাই 2। সো 5th টার্মটা এখানে কত? 1 2 3 4 5। 5th term is 6, 6th term is 7, is 6 representing 26, 7 representing 27. So 26 plus 27 divided by 2. The answer is 26.5. ঠিক আছে? মিডিয়ান অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় যেভাবে বের করছি সেভাবেই বের করলাম। এখন লোয়ার কোয়ার্টাইল আর আপার কোয়ার্টাইল যখন আমি বের করব, আমি যেই কাজটা করব, আমরা বলছি যদি দুইটা নাম্বারের এভারেজে মিডিয়ান আসে, দুইটা নাম্বারের এভারেজে মিডিয়ান, দেন সেক্ষেত্রে এই ফার্স্ট নাম্বারটা সহ, এই যে ফার্স্ট নাম্বার, এটা সহ উপরের যেই ডেটাগুলো আছে, আমি আবার বলি, এই ফার্স্ট নাম্বার সহ উপরের যেই ডেটা আছে তাদের মিডিয়ান হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। আমার এই কথাটা কি বুঝতে পারতেছো সবাই? যদি দুইটা নাম্বার দিয়ে তুমি মিডিয়ান বের করো, দেন ফার্স্ট নাম্বারটা সহ লেফটের বা উপরের যে ডেটা আছে তাদের মিডিয়ান লোয়ার কোয়ার্টাইল, আর সেকেন্ড নাম্বার সহ নিচে যে ডেটাগুলো আছে তাদের মিডিয়ান আপার কোয়ার্টাইল। তাহলে এখানে ফার্স্ট নাম্বারটা কত? 6। এবার তুমি মনে করো এই চারটা ডেটা, তাহলে n এর ভ্যালু এখন কত? 4। So 4 is an even number. So 4 যদি even number হয়, 4 divided by 2, 2 আসে। So second term plus third term divided by 2. এখানে second term কত? 1 2. Second term is 15. Third term is 19. So lower quartile হচ্ছে 15 plus 19 divided by 2. So answer is 17. এটা বুঝতে কারো প্রবলেম থাকলে বলো। তোমরা লাস্ট ক্লাসে আমাকে এনশিওর করছো, তারপরও দেখি তোমরা ঠিকমতো প্রপারলি করতে পারতেছো না। এটা বুঝতে কারো প্রবলেম আছে? ওয়ারিদ বুঝতে পারছো? Yes. আচ্ছা, তাহলে সেম প্রসিডিউর আপার কোয়ার্টাইল যদি বের করতে চাই, তাহলে আপার কোয়ার্টাইলের জন্য কি বলছি, আমাদের কিন্তু সবকিছু ডিপেন্ড করবে কি মিডিয়ানের উপরে। সো মিডিয়ানের আপার কোয়ার্টাইল হচ্ছে সেকেন্ড যেই নাম্বারটা, এখানে 6 সহ উপরেরটা কাউন্ট করছি, সেকেন্ড নাম্বারটা কি 7, 7 সহ নিচে যে ডেটাগুলো আছে। এখন আমি কি এখানে উপরে ভুল করছিলাম? উপরে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, 10টা ডেটা, তাহলে 5টা 5টা হওয়ার কথা না? আমি ভুল করছি তো। আগেরটা এটা ভুল হইছে, এটা কেমনে বুঝছো? এটা তো হইছে ভুল, কারণ এখানে ডেটা 5টা, আমি তো 4টা কাউন্ট করছি। সো ওয়ারিদ কিভাবে বুঝলা এটা? একজনও কেউ কিছু বললা না? মিডিয়ানটা সহ কাউন্ট করতে হবে নাকি মিডিয়ানের হ্যাঁ, আগের আমাকে গুলো? একজন বলো তো, সবাই তো বুঝছি বললা, কিন্তু অঙ্ক তো ভুল। আপনারও কি বুঝছো? আপনার স্যার আমি ওখানে বুঝিনি স্যার, এখানে স্যার ওখানে 4 ডিভাইড বাই হইছে, কারণ হচ্ছে 6 সহ যখন আমি কাউন্ট করব তখন তো ডেটা 5টা, এই যে একটা দুইটা তিনটা চারটা 5টা। সো এই অ্যানসার হবে না।
যারা বুঝছি বলছো ওরা আসলে বুঝো নাই। আমি আবার বলি, মিডিয়ান যদি দুইটা নাম্বার হয়, ফার্স্ট নাম্বার সহ উপরের যেই নাম্বারগুলো আছে তাদের মিডিয়ান ইজ লোয়ার কোয়ার্টাইল। সো এখানে 6 সহ টোটাল ডাটা অ্যাকচুয়ালি 5টা, যে 1 2 3 4 5। সো এদের মিডিয়ানটা একটা স্পেসিফিক ডাটায় আসবে। 5 ডিভাইডেড বাই 2 বলে কত হয়? 2.5। সো থার্ড টার্ম 1 2 3, থার্ড টার্ম is 19, so lower quartile is 19। আর নিচেরটা সহ, এই যে নিচেরটা কত? 7, 7 সহ নিচে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আবার পাঁচটা টার্ম। সো এই পাঁচটা টার্মের এভারেজ, পাঁচটা টার্মের মিডিয়ান ইজ আপার কোয়ার্টাইল। সো আবার 5 ডিভাইডেড বাই 2 বলে 2.5, মানে থার্ড টার্ম। এখান থেকে টার্ম কাউন্টিং স্টার্ট, এই যে 1 2 3। সো এখান থেকে টার্ম কাউন্টিং স্টার্ট করাতে এই যে এই রেজাল্টটাতে কি আমি মিডিয়ান পাচ্ছি। সো মিডিয়ানটা কত? 34, সরি হ্যাঁ আপার কোয়ার্টাইল 34। এবার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হবে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল, তার মানে आंसर কত? 15। এবার বলো ঠিক মতো বুঝছো কিনা? ফাহিম কি বুঝছো কি করছি? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, আমি দুজনকে দুইটা কোশ্চেন করব, একটা একটা করে কোশ্চেন করি, কোনো ওয়ার্কিং দেখাইতে হবে না। এবার হচ্ছে নন কোচড স্টুডেন্ট, নন কোচড স্টুডেন্ট। এখান থেকেও আমি বের করব মিডিয়ান, এখান থেকে বের করব লোয়ার কোয়ার্টাইল, এখান থেকে বের করব আপার কোয়ার্টাইল, এখান থেকে বের করব ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সবচেয়ে সহজ কোশ্চেনটা আমরা কাকে করব? সালমানকে একটু করি সবচেয়ে সহজ কোশ্চেনটা, যে আমরা এখানে মিডিয়ানটা কিভাবে বের করব। একটু সালমান বলো তো, ফার্স্টে মিডিয়ান কি করে বের করব? নন কোস্টের যে মিডিয়ান সেটা কি করে বের করব? স্যার প্রথমে যতটুকু নাম্বার সেটা 2 দিয়ে ডিভাইড করার পরে যে নাম্বারটা আসে, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। স্যার 10 ডিভাইড করলে 5 আসে। শুধু 2 দিয়ে ডিভাইড যে করব সেখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ফার্স্টে চিন্তা করতে হবে যে নাম্বারটা আসতেছে সেটা কি ইভেন নাকি অড। সো 10 কি ইভেন নাকি অড? স্যার ইভেন। সো ইভেন নাম্বার যদি হয় দেন সেক্ষেত্রে কি একটা ডেটায় মিডিয়ান হবে না দুইটা ডেটার এভারেজ মিডিয়ান হবে? দুইটা ডেটা নিয়ে ওটা এভারেজ বের করতে হবে। গুড। তার মানে এখানে কত নাম্বার টার্ম আর কত নাম্বার টার্মের এভারেজ হবে? টোটাল ডেটা তুমি বললা 10 আছে, সো তারপরে কাজটা কি? স্যার 10 তে ডিভাইড করে 5 বের করতে হবে প্রথমে। হ্যাঁ 5, দেন ফিফথ টার্মটা কি আমাদের মিডিয়ান? না স্যার, তারপর দুইটা নাম্বার মনে বের করতে হবে, দ্য ফিফথ টার্ম এন্ড দ্য সিক্সথ টার্ম। সো এখানে ফিফথ টার্মটা কত, সিক্সথ টার্মটা কত? স্যার 5 আর 9। 5 and 9, 1 2 3 4 5 6, 5 and 9, এই দুইটার এভারেজ হচ্ছে গিয়ে মিডিয়ান। সো এটা মানে কত? 15। এটা মানে কত? 19। 15 plus 19 divided by 2, so median is 70। ওকে, সালমানের মিডিয়ান বুঝতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমাকে ওয়ারিট একটু এক্সপ্লেইন করো লোয়ার কোয়ার্টাইলটা কিভাবে বের করব। ওয়ারিট So first five numbers. So first five numbers নিয়ে ফার্স্ট জিনিসটা কিভাবে চিন্তা করব, যেহেতু দুইটা ডাটার এভারেজ, তার মানে এই 5 সহ উপরের যে ডাটাগুলো তাদের মিডিয়ান। সো এখানে এই 5 সহ উপরে টোটাল ডাটা কয়টা আছে? স্যার পাঁচটা। 5টা। সো 5 কি অড না ইভেন? স্যার অড। অড নাম্বার। সো অড নাম্বার যদি হয় তাদের মিডিয়ানটা বের করা যায় একটা ডাটা, সেখানে কোনো এভারেজ করতে হবে না। সো কত নাম্বার টার্মটা সেক্ষেত্রে আমার এই উপরের লোয়ার কোয়ার্টাইলটা হবে? তো 10। আচ্ছা 10, তার মানে তুমি কিভাবে বের করছো? 5 divided by 2 মানে 2.5, that is third term, 1 2 3, good, very good. So lower quartile is 10, good। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো ফাহিম, আপার কোয়ার্টাইল, সরি হ্যাঁ এটা Q3 হবে। আপার কোয়ার্টাইলটা তাহলে কিভাবে বের করব?
স্যার 9 এর থেকে 1 2 3 4 5 এখানে 5টা নাম্বার আছে so 5 divided by 2 which is 2.5 তাহলে third term ভেরি গুড থার্ড টার্ম এখানে কোনটা 28 28 ভেরি গুড হ্যাঁ এবার মোটামুটি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে 28 আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইনশাআল্লাহ সবাই আমরা বের করতে পারবো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল সো 28 minus 10 সো आंसर ইজ 18 আপনারা কি এই জিনিসটা 100% ক্লিয়ারলি বুঝছো জি স্যার বুঝতে পেরেছি নাবিলা Yes, sir. কিন্তু এখানে যখনই এখন আমি একটা ডেটা কমায় দেব তখন এটা যেভাবে বের করছি এক্স্যাক্টলি সেভাবে হবে না একটা ডেটা কমায় দিলে কি হয় দেখি তোমার ওয়ার্কশিটে আছে কিনা আমরা একটু দেখে নিই হ্যাঁ উপরেরটাই আছে দেখো নাম্বার 1 এর অঙ্কটাতেই আসো এটা মুছে দেই হ্যাঁ নাম্বার 1 এ যেমন ওয়ার্কশিটটাতে আছে যে কয়েকটা ডেটা যে নাম্বার 1 এর 1 নাম্বার 1 এর 1 এখানে হচ্ছে 23 31 12 23 31 12 তারপর এটা কত 19 23 13 19 23 13 24 24 এখান থেকেও তোমাকে বের করতে বলা হচ্ছে লোয়ার কোয়ার্টাইল মিডিয়ান আপার কোয়ার্টাইল ডেটা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তবে ডেটাগুলোর দিকে যখন আমি তাকাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করা নাই ফার্স্ট কাজ ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে আমরা যদি এখান থেকে স্টেম লিফ ডায়াগ্রাম ড্র করতে চাই সো স্টেম লিফ ডায়াগ্রাম এই ডাটায় তোমাকে করতে হবে তা না কিন্তু যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা কি হবে মিনিমাম নাম্বার স্টার্ট কততে আমরা 0 দিয়ে কোনো নাম্বার নাই সাপোজ আমি এখানে লিখলাম 0 1 2 3 কারণ 32 পরে নাই এটা 23 এর জন্য এটা 3 31 এর জন্য এটা 1 12 এর জন্য এটা 2 19 এর জন্য এটা 9 23 এর জন্য আবার 3 30 এর জন্য এখানে আবার 3 তারপরে 24 এর জন্য আবার 4 এটা কিন্তু স্টেম লিফ ডায়াগ্রাম হইছে বাট অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু জিনিসটা হয় না সো আমি এই জিনিসটাকে অ্যাসেন্ডিং অর্ডারে করে নিই 0 1 2 3 এখানে 2 3 9 এই যে 1 2 3 9 এখানে 3 3 4 ঠিকই আছে 3 3 4 এখানে 1 এখানে 1 যদি এখানে কি লিখতে চাই তাহলে কি হবে যে কোনো একটা দিয়ে বুঝাও 2/3 represents 23 এবার তুমি দেখো যে এখানে ডেটা কিন্তু 7টা 1 2 3 4 5 6 7 এই 7টা ডেটা থেকে এখন তোমাকে বের করতে বলা হচ্ছে মিডিয়ান লোয়ার কোয়ার্টাইল আপার কোয়ার্টাইল ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ সো 7 ইজ এন অড নাম্বার আমি আবার আগে কোশ্চেনে চলে যাই সালমান একটু বলো এখান থেকে মিডিয়ানটা কি করে বের করব সালমান হ্যাঁ স্যার এখান থেকে এখন মিডিয়ানটা কি করে বের করবে একটু আমাকে বলো স্যার এটা ঠিক জানি না কেন স্যার এটাও তো একই রকমই হবে না নাম্বারটা একই রকমই বের করতে হবে হবে শুধু এখন বলো যে টোটাল ডেটা কয়টা আছে স্যার টোটাল ডেটা আছে স্যার 60টা 7টা সো 7 কি অড নাম্বার না ইভেন নাম্বার স্যার অড নাম্বার অড নাম্বার যদি হয় সেক্ষেত্রে মিডিয়ান কি একটা নাম্বার হবে না দুইটা নাম্বারের এভারেজ হবে একটা হবে তাহলে সেক্ষেত্রে সেই নাম্বারটা কত স্যার ওইটা হবে নাম্বার 3 নাম্বার 3 তুমি শিওর হ্যাঁ স্যার 1 2 3 যদি তোমার কথা অনুযায়ী এটাকে ধরি 3 না নাম্বার স্যার 3 4 4 4
3.4 তারপর তাহলে ফোর্থ টার্ম হবে। হ্যাঁ কিভাবে 4 সেটা একটু এক্সপ্লেইন করো, কিভাবে পাইছো ফোর্থ টার্মটা, কিভাবে পাইছো? ফোর্থ টার্ম আসছে যে সময় 7 ডিভাইড বাই 2 করলে তাহলে 3.5 আসে, 3.5 আসলে তাহলে ফোর্থ টার্ম হবে। সো ফোর্থ টার্ম ইজ এটা। আর মিডিয়ানের ব্যাপারটা সবসময় মনে রাখবা, মিডিয়ান যেটা হয় তার লেফট এর নাম্বার অফ ডেটা রাইট এর নাম্বার অফ ডেটা অলওয়েজ ইকুয়াল থাকতে হবে। তাহলে দেখো এটা ছাড়া উপরে ডেটা কয়টা? 3টা। এটা ছাড়া নিচে ডেটা কয়টা? 3টা। সো এটাই মিডিয়ান। হ্যাঁ স্যার। সো মিডিয়ান ইজ 23। আচ্ছা এবার দেখো আমরা অড নাম্বার যখন ইভেন নাম্বার ছিল তখন লোয়ার কোয়ার্টাইল বের করার সময় আমরা বলছিলাম মিডিয়ান যদি দুইটা নাম্বারের এভারেজ হয় ওই দুইটা নাম্বার থেকে ফার্স্ট নাম্বার কাউন্ট করে উপরের যে ডেটা তার মিডিয়ান লোয়ার কোয়ার্টাইল, আর সেকেন্ড নাম্বার সহ নিচের যে ডেটা তার মিডিয়ান আপার কোয়ার্টাইল। কিন্তু এখন তো এটা একটা নাম্বার, তাহলে কি করব? তাহলে কি একবার এটা এটার সাথে কাউন্ট করব, একবার এটা এটার সাথে কাউন্ট করব? নো, এটা এরকম করব না। এটার জন্য আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যখন একটা নাম্বারে মিডিয়ান আসবে দেন ওই নাম্বারটা বাদ, ওই নাম্বারটা বাদ দিয়ে উপরের যে ডেটা তার মিডিয়ান লোয়ার কোয়ার্টাইল আর নিচের যে ডেটা তার মিডিয়ান আপার কোয়ার্টাইল। সো এটা বাদ দিয়ে উপরে কয়টা ডেটা? 3টা। সো এই 3টা ডেটার যে মিডিয়ান হবে তাহলে এখন আবার 3 ডিভাইডেড বাই 2 1.5। সো 1.5 হলো সেকেন্ড টার্ম। সো সেকেন্ড টার্ম কত? 3। তার মানে 13। সো লোয়ার কোয়ার্টাইল 13। তাহলে ওয়ারিদ একটু বলে ফেলো তো আপার কোয়ার্টাইলটা কত হবে? ওয়ারিদ স্যার দেখতেছি। এই নাম্বারটা বাদ দিয়ে নিচের যেই ডেটাগুলো থাকবে তার মিডিয়ান ইজ আপার কোয়ার্টাইল। সো এই নাম্বারটা বাদ দিয়ে নিচে ডেটা কয়টা? একটা, দুইটা, তিনটা। সো আবার 3। সো 3 অড নাম্বার, এদের মিডিয়ান। সো 3 ডিভাইডেড বাই 2 1.5। সো সেকেন্ড টার্ম। সো সেকেন্ড টার্ম কত? এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। সো 24 ইজ দা আপার কোয়ার্টাইল। ঠিক আছে? দেন ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ তাহলে কত? 24 মাইনাস 13, তাহলে आंसर ইজ 11। এখন ক্লিয়ার হইছে না? এখনো ক্লিয়ার হয় নাই যে অড নাম্বার হইলে কিভাবে করতে হবে, ইভেন নাম্বার হইলে কিভাবে করতে হবে? এটা তো আমি স্টেম লিফ দিয়ে করছি, তোমাকে স্টেম লিফ করতে হবে তা না। এবার তুমি আসো, এটা তো আমি তোমার স্টেম লিফ দিয়ে বুঝিয়েছি দেখে স্টেম লিফ দিয়ে করছি। তুমি জিনিসটাকে অ্যাসেন্ডিং অর্ডারে জাস্ট অ্যারেঞ্জ করে নাও, যেটা আমি রাইট সাইডে দেখেন। হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডারে জাস্ট অ্যারেঞ্জ করবা। এই যে সবচেয়ে ছোট নাম্বার 12, তারপরটা আমি দেখতে পাচ্ছি 12 এর পরে 13, 12 এর পরে 13 কি একটাই 13, তারপরটা হচ্ছে 12 13, এর পরেরটা 19, এর পরেরটা হচ্ছে 23 দুইটা, তারপরটা হচ্ছে 24, এরপরটা হচ্ছে 31। আচ্ছা এটা একটু বেশি ক্লাউজে উপরে লিখি, হ্যাঁ নইলে জিনিসটা বেশি ইয়ে হয়েছে। 12 13 19 23 24 31। দেখো এটার আমি অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নিলাম। করে এবার আমি এখান থেকে মিডিয়ান, লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করব। স্টেম লিফের দিকে তাকানোর দরকার নাই, তুমি টোটাল জিনিসটা কাউন্ট করো। 1 2 3 4 5 6 7, 7টা টার্ম। So 7 divided by 2 3.5. So fourth term 1 2 3 4, fourth term is 23. So median is 23. এবার এই নাম্বার যেহেতু একটা নম্বরে মিডিয়ান আসছে, সো একটা নাম্বার বাদ দিয়ে লেফট এ নাম্বার অফ ডেটা 3টা। সো 3 divided by 2 1.5. So second term কত? 13. So median lower quartile is 13. আবার এটা বাদ দিয়ে রাইট এ নাম্বার অফ ডেটা 1 2 3 তিনটা। সো 3 divided by 2 1.5. So এটা সেকেন্ড টার্ম। সো এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। সো 24। সো 24 minus 13 11। আমাকে এনশিওর করো যে এতটুকু বুঝতে আর কারো কোথাও কোনো প্রবলেম নাই। কারো প্রবলেম থাকলে এখনো বলো, কোনো সমস্যা নাই।
আমি আবার এই রুলটা তো শুধু স্টেম লিফ ডায়াগ্রামের জন্য নাকি? না 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 তুমি এরকম ডিসক্রিট ডাটার জন্য সব সময় করতে পারো। স্টেম লিফ ডায়াগ্রাম হচ্ছে তোমাকে একদম এক্সাক্ট অ্যানসার দিবে, এরকম কোনো ব্যাপার নাই। তুমি অবশ্যই এই রুল এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং এভাবে করলে তোমার অ্যানসার 100% একিউরেট আসবে। জি স্যার। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? স্যার শুধু নাভিলা কি 100% ক্লিয়ার হয়েছে? তোমার কিন্তু এই জিনিসগুলো আগে প্রচুর ভুল ছিল। ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা এই জিনিসগুলো নিয়ে যথেষ্ট ডিসকাশন করছি, আমার কাছে মনে হয় আর ডিসকাশনের কোনো প্রয়োজন নাই। তোমাদের স্কুলে এখন কি পড়াচ্ছে? স্যার আমরা এখন এক্সারসাইজ 12.6 করছি। তারপরে বক্স এন্ড হুইস্কার প্লটিং স্টার্ট করছে, তাই তো? আমরা একটা কাজ করি, যেহেতু এটা শুরু করছি, আমরা এখান থেকে বক্স এন্ড হুইস্কার প্লটিং একটু দেখাই ফেলি। দেখ, এই যে স্টেম লিফ ডায়াগ্রামটা আমি এখানে ড্র করছি। আমরা গ্রাফ পেপারে একটা ড্রয়িং শিট, গ্রাফ পেপারের ড্রয়িংটা হচ্ছে, এটার নাম হচ্ছে, দেখো গ্রাফ পেপারে যখন আমি করব স্কেলিং দিব, হ্যাঁ এটা গ্রাফে করতে হবে। এটা রেঞ্জ কত? রেঞ্জ কি করে বের করে? রেঞ্জ মানে হচ্ছে আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। এটা ম্যাক্সিমাম ভ্যালু কত? 31, মিনিমাম ভ্যালু কত? 12। সো রেঞ্জ হচ্ছে 31 থেকে মাইনাস 12 বলে রেঞ্জ চলে আসবে। আচ্ছা, এটা 12 থেকে স্টার্ট 31। সো আমি এখান থেকে মনে করো এই যে গ্রাফ পেপারে আমি এখানে সাপোজ এখানে এটা 0, তারপরে তুমি গ্রাফ পেপারে তোমার মতো করে স্কেলিংটা কনসিডার করো, কোনো সমস্যা নেই। ধরো এখানে দিলাম আমি কত 30 পর্যন্ত, তো 5 10 15 20 25 30 35, যেহেতু আর নাই সো আর দরকার নাই। এটা কিন্তু গ্রাফে করতে হবে, গ্রাফের স্কেলিং অনুযায়ী। y এক্সিসে কোনো ব্যাপার এখানে কাজ করবে না, শুধুমাত্র x এক্সিস। এখন দেখো, তুমি ফার্স্টেই হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লটিং, মানে এই যে আমরা করতেছি এটার নাম হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লটিং। আমি এখানে লিখে দিই বক্স এন্ড হুইস্কার প্লটিং। এটার নামটা দেখতে একটু উইয়ার্ড, যে একটা বক্স আবার তার হুইস্কার। হ্যাঁ, হুইস্কারটা আবার কি জিনিস? দেখো হুইস্কারটা কি আসবে। ফার্স্ট কাজ হচ্ছে তুমি লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল যেটা বের করছো সেটা আগে দেখাও। লোয়ার কোয়ার্টাইল কত? 13, তারপরে 10 15, এই যে 13 সাপোজ এখানে। তুমি কিন্তু, আমি আবারও বলি, এটা কিন্তু গ্রাফে করতে হয়। মিডিয়ান 23, মিডিয়ান 23, তারপরে আপার কোয়ার্টাইল 24। সরি, আমি ভুল করতেছি, দুইটা এক কাছাকাছি চলে আসছে। আচ্ছা আসুক, অসুবিধা নেই। তাহলে 24, আপার পয়েন্ট 24, তাহলে একদম কাছাকাছি হয়ে যায়। তিনটা কিন্তু একই লাইনে দিবা, এই তিনটা পয়েন্টকে এবার জয়েন করো। জয়েন করে যে কোনো লেন্থের একটা বক্স ড্র করো, এনি লেন্থ। দেন এটা রিপ্রেজেন্ট করতেছে লোয়ার কোয়ার্টাইল, এখান দিয়ে একটা দাগ দিয়ে এই বক্সের একটু পর্যন্ত আনো। এটা হচ্ছে মিডিয়ান, আর এটা হচ্ছে আপার কোয়ার্টাইল। এতটুকু বুঝছো তো কি করছি? জি স্যার। ফার্স্টে লোয়ার কোয়ার্টাইল কত? 13, 13 বরাবর একটা পয়েন্ট দিলাম। মিডিয়ান 23, 23 বরাবর একটা পয়েন্ট দিলাম। আপার কোয়ার্টাইল 24, 24 বরাবর একটা পয়েন্ট দিলাম। তিনটা একই লাইনে দিতে হবে, দিয়ে লাইনটাকে জয়েন করলাম। এরপরে যে কোনো লেন্থের একটা বক্স ড্র করলাম। এটা লোয়ার কোয়ার্টাইল, এটা মিডিয়ান, এটা আপার কোয়ার্টাইল। এটা হচ্ছে বক্স প্লটিং হয়ে গেল। তাহলে হুইস্কারটা কি জিনিস? হুইস্কারটা হচ্ছে এটার মিনিমাম যে ভ্যালু স্টার্ট সেটা কত? 12। এই যে 10 12, এখান থেকে 12, এই বক্সটা তুমি যেই লেন্থে নিবা এটার মিড বরাবর দাও। যে 12 তো 10 12 12 মনে করো, এখানে মিড বরাবর দিয়ে এখান দিয়ে একটা লাইন ড্র করে এখানে এইভাবে শো করো। ম্যাক্সিমাম ভ্যালু কত? 31, সো 31 বরাবর এই বক্সের মিড বরাবর দাও, এখান দিয়ে দিয়ে এখানে। এই যে হুইস্কার, এই ড্রয়িংটাই হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লটিং। কারো প্রবলেম আছে এতটুকু বুঝতে? না স্যার। ওয়ারিদ বুঝছো? স্যার আমি বক্স পার্টটা ঠিক বুঝি না তো ভালো মতো। বক্স পার্টটা হচ্ছে তুমি লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল
এই তিনটা পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করো, দেন যে কোনো লেন্থের একটা বক্স ড্র করো। ফার্স্টেরটা যে লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান থেকে একটা দাগ দিয়ে এটা মিডিয়ান, এরপর এখান থেকে এটা আপার কোয়ার্টাইল। ও স্যার এতটুকুই? এতটুকুই। আর কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? নাই। আছে কারো কোয়েশ্চেন আছে? স্যার ওই হ্যাঁ। লাইন কেন টানা হয়? আচ্ছা, এই যে এই পাশে দুই পাশে যে দুটো লাইন ড্র করছি এটা, হ্যাঁ এগুলো। আচ্ছা এটাকে বলা হচ্ছে হুইস্কার। তুমি লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল দিয়ে তুমি শুধুমাত্র বক্সটাকে ড্র করছো, কিন্তু এই হ্যাঁ। ডেটার মধ্যে লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল ছাড়াও তো আরো ডেটা আছে। সো ডেটা কত থেকে স্টার্ট? স্টার্ট 12 থেকে, আর শেষ কত থেকে? 31। সো যেখান থেকে স্টার্ট, এখানে একটা পয়েন্ট মাঝ বরাবর, বক্সের মাঝ বরাবর দিয়ে এখান থেকে একটা লাইন ড্র করব, দেন আবার যেখানে গিয়ে শেষ 31, দেন এখান থেকে গিয়ে এই বক্সের সাথে মিলাই দেব। ও তাহলে দেখো মিনিমাম থেকে ম্যাক্সিমাম ভ্যালু সব ডাটা এখানে কভার করে। এই যে দেখো নাম্বার 12 থেকে 31, এই যে 12 থেকে 31 প্রত্যেকটা ডাটা এখানে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা আমরা রেকর্ডিংটা একটু অফ করি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও।